আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটা অলসময় দিন আজকে শেয়ার করতেছি। অনেক দেরিতে হচ্ছে সকালে ঘুম থেকে উঠছি, একেবারে রান্নাবান্না ছাড়া। সকালের নাস্তা তো আজকে একদমই বানানো হয় নাই। ঘুম থেকে উঠতেই আসলে আমাদের 12টা বেজে গেছে। তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে সকালে তারপরে চলে গেল একটা বাঙালি রেস্টুরেন্টে। সেখান থেকে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে। এক কথায় বলতে পারেন সকালের নাস্তা আসলে আমরা 12:30টার পরে করছি। যেহেতু লাঞ্চ করার কিছুক্ষণ আগে আসলে, তাই এটাকে বলা যায় ব্রাঞ্চ। যাই হোক, খুব মজা করে হচ্ছে ব্রাঞ্চ করে ফেললাম সবাই মিলে। ইদানিং আসলে আমাদের এই শহরটাতে এত বেশি পরিমাণে হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট হয়েছে, মনে চাইলেই আসলে বাহির থেকে খাবার কিনে এনে খাওয়া যায়। মোটামুটি আসলে অনেকটাই মানসম্মত খাবার। আর এই রেস্টুরেন্ট গুলাই আসলে দিন দিন আমাদেরকে খুব বেশি অলস করে দিতেছে, রান্না বান্নার প্রতি মনোযোগ কমে যাইতেছে। যত যাই হোক, সকালবেলা হচ্ছে চা অথবা কফি দুইটার একটা তো আসলে লাগে। এখানে হচ্ছে খুব মজা করে হচ্ছে এক কাপ চা বানাইতেছিলাম, আর চাটা খাইতে তো আসলে খুব ভালো লাগে। এদিকে চা হতে হতে আমার সাহেব আবার চলে গেল তার কাজের উদ্দেশ্যে, আর আমি হচ্ছে এখানে এসে একটা রিলস ভিডিও তৈরি করলাম। কি সুন্দর লাগতেছে না? খুব আরাম করে হচ্ছে খাবার দাবার শেষ করে এখানে হচ্ছে রান্না করে নিতেছিলাম। এখানে হচ্ছে আমার সাহেব অনেক তাজা তাজা পুঁই শাক দিয়ে আসছে। এটা দেখে হচ্ছে আমার মনে চাইলো যে রুই মাছ দিয়ে রান্না করি। আজকে হচ্ছে একেবারে অলসতার রান্না বান্না। দুপুরে আসলে শুধু একটা আইটেমই রান্না করছিলাম আমি, কারণ যেহেতু আমরা ব্রাঞ্চ করছি আজকে। বাচ্চারা তো আসলে 4টা-5টার আগে একদমই খাবার খাবে না। তো বিকেল বেলা তো আসলে বাচ্চারা আবার ভাত খাইতেও চাবে না। দেখা গেছে তাদেরকে অন্য কিছু আসলে বানাই দিতে হবে। মজার একটা বিষয় হচ্ছে আজকে বিকেল বেলা হচ্ছে আমার বাসায় মেহমান আসবে, আর এই জিনিসটা আমি একদমই ভুলে গেছি। যখনই আসলে মনে পড়ছে তখনই আসলে ভাবিদেরকে ফোন দিলাম। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম তারা কি আসলে আজকে আসবে কিনা। যখন আসলে বললো যে হ্যাঁ তারা আজকে বিকেল বেলা আমাদের বাসায় আসবে, একেবারে তাড়াহুড়া করে আসলে রান্না বান্না শুরু করে দিছিলাম। তো তাড়াহুড়া বলতে আসলে এখানে হচ্ছে দেখা গেছে ঘরে যা যা ছিল সেগুলোই আসলে আমি টুকটাক করে একটু গুছাই নিতেছিলাম। একটু আগে থেকে সব গুছাই নিতেছিলাম যাতে আসলে সবাই আসলে একেবারে বসে বসে সুন্দর মতো আসলে গল্প করতে পারি। সবাই যখন আসলে একত্রিত হয় তখন তো আসলে গল্পই করতে থাকে, তখন আসলে কাজ করতে এমনিতেও ভালো লাগে না, মনে চায় শুধু গল্প করি আর গল্প করি। এদিকে ভাবি আবার অনেকগুলো হালিম রান্না করে নিয়ে আসছিল, আর এইদিকে তো চা ছাড়া তো আড্ডা একদমই জমবে না। আর এইদিকে বাচ্চারা আবার বাইরে একটু খেলাধুলা করতেছিল, আমি আবার ওদেরকে একটু ভিডিও করতেছিলাম। ওরা আবার বলতেছিল ওদেরকে একটু ভিডিও যাতে আমি করি। বাচ্চারাও আসলে এখন বুঝে গেছে আমি যে আসলে ভিডিও করতে পছন্দ করি। দেখা গেছে ওরাও আসলে আমাকে বলে যাতে আসলে ভিডিও করে দিই ওদের। এদিকে সবাই হচ্ছে বলতেছিল যে আমাদেরকে ছবি উঠাইয়া দেন, ছবি উঠাইয়া দেন, আর আমি তো হচ্ছে তাদের ভিডিও করতেছিলাম। তো এখানেও দাঁড়ায় বলতেছিল যাতে তাদের ছবি উঠাই দিই আর কি। আমি এখানে হচ্ছে বাচ্চাদেরকে কিছুক্ষণ ভিডিও করলাম, ভিডিও করে তারপরে হচ্ছে এই যে তারা হচ্ছে হাসতেছিল। আসলে আমি যখন তাদেরকে বললাম যে ছবি উঠাইতেছি না ভিডিও করতেছি। আমি হচ্ছে প্রচন্ড কফি লাভার, কিন্তু এই যে ভাবিদের সাথে আসলে থাকতে থাকতে আমি প্রচুর চা খাওয়া শিখে গেছি। চা আসলে কম খাই আমি, আর এখন তো হচ্ছে আড্ডা মানে হচ্ছে চা ছাড়া তো আসলে একদমই জমে না। এখানে হচ্ছে ভাবি আবার রুটিও বানাইছিল আমার বাসায় আসার পরে। তো ভাবির হাতের রুটি, ভাবির হাতের হালিম আমরা খাইতেছিলাম সবাই মিলে। তো সবকিছু মিলে আসলে বিকালটা অনেক সুন্দর গেছিল। আর আপনাদের ভাই আবার কাজে থেকে আসার সময় আমাদের জন্য একটা বড় একটা পিজা নিয়ে আসছে। হচ্ছে নিজের হাতে রান্নার চাইতে বাইরের রান্নাই আসলে বেশি খেলাম। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা দিন পার করলাম। এজন্য আসলে বললাম শুরুতে যে আজকের দিনটা ছিল আমার জন্য একটু অলসময় দিন আর কি। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য আমার এই ছোট পরিবারের জন্য দোয়া করবেন যাতে সবাই আমরা সুস্থ থাকি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।